ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। এটা আমার কথা নয়, সে যে ক্লাবের হয়ে খেলে সেই ক্লাবের একজন সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ সে বলেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় ক্রিস্টিয়ানো রোনালদো। ওয়ালিদ আব্দুল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারে আপনার মতামত কি, সে বলছে ক্রিস্টিয়ানো রোনালদো পার্সোনালি আমাকে বিষয়টা ইনশিওর করেছে যে ক্রিস্টিয়ানো রোনালদো সে ইসলামকে ভালোবাসে। এবং আমরা যখন খেলার মাঠে প্র্যাকটিস করতাম, খেলার পূর্ব মুহূর্তে যখন মসজিদে আজান দেওয়া হতো, যখন আল্লাহ আকবরের পদধ্বনি মসজিদের মধ্যে দেওয়া হতো, তখন সে আমাদের মুসলমান যে সমস্ত খেলোয়াড়রা আছে তাদেরকে সে নামাজের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করত এবং ধর্মীয় অনুশাসন মানার জন্য আমাদের প্রত্যেককে সে উদ্বুদ্ধ করত। সে ব্যক্তিগতভাবে ইসলামকে অনেক পছন্দ করে। আমি আশা করি সে ক্রিস্টিয়ানো রোনালদো সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়েন। এবং আমরা দেখেছি ক্রিস্টিয়ানো রোনালদো যখন আল নাসের ক্লাবের হয়ে খেলে তখন সে মুসলমানদের সঙ্গে অনেক ওঠা বসা করেছে। সৌদি আরবদের জুব্বা পরে এবং আরবদের রুমালগুলো পরে, যার আরবের শায়েখরা যেগুলো পরে, মুসলমানদের যেই পোশাকগুলো আছে সেগুলো পরে সে বিভিন্ন সময় সোশ্যাল প্ল্যাটফর্মে ছবি দিয়েছে। মানুষ দেখেছে, নেট দুনিয়ায় তোলপাড় হয়েছে, মানুষ ভেবেছে ক্রিস্টিয়ানো রোনালদো কি মুসলমান হয়ে গেল নাকি। আপনি চিন্তা করতে পারেন, আসলে যতই চাকচিক্যময় জীবন হোক না কেন, তার জীবনে যত অ্যাচিভমেন্ট থাকুক না কেন, তার নাম যশ খ্যাতি থাকুক না কেন, কিন্তু তার কলিজার মধ্যে শান্তি নেই। সে শান্তি পায় ইসলামের সৌন্দর্য দেখে। সে যখন আল নাসেরের ক্লাবে এসে মুসলমান ফুটবলারদের সঙ্গে তার জীবনযাপন শুরু করলো, তখন সে ইসলামের এক একটা সৌন্দর্য সে নোট করতে থাকলো, সে কোট করতে থাকলো। ইসলাম কতটা সুন্দর, ইসলামে কতটা শান্তি রয়েছে, ইসলাম ধর্মের মানুষের কলিজার মধ্যে কতটা প্রশান্ত রয়েছে। সে এইগুলা যখন দেখলো তখন সে উদ্বুদ্ধ হয়েছে। অনেক বুদ্ধিজীবীদেরকে দেখা যায় অনেক সময় ইসলাম নিয়ে অনেক বিবৃতি দেয়। তারা বলে ইসলাম স্মার্ট না, ইসলাম আধুনিক না। আপনি চিন্তা করতে পারেন না ইসলাম কতটা আধুনিক, ইসলাম কতটা এগিয়ে গিয়েছে। এবং আমেরিকা, ইউরোপ, কানাডা, পৃথিবীর ইউরোপ কান্ট্রির বিভিন্ন রাষ্ট্রগুলি আজকের দিনে ওই রাষ্ট্রগুলোতে মুসলমানরা, মানুষেরা ইসলাম ধর্মের দিকে কনভার্ট হতে চায়। মানুষেরা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। গতকালকেও একটা নিউজ দেখলাম, ওই নিউজের মধ্যে দেখেছি আমেরিকাতে সবচাইতে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। এই মোহাম্মদ নামের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে গিয়েছে, ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে গেছে। এবং ইউরোপ আমেরিকাতে আমাদের ফ্যামিলি মেম্বাররা অনেকেই থাকে, তারা আমাদেরকে জানিয়েছে ইউরোপের মানুষেরা ইতিপূর্বে ইসলাম সম্পর্কে এতটা জানতো না। তারা বিভিন্ন মন্তব্য করতো ইসলাম সম্পর্কে, তারা বিভিন্ন ভুল ধারণার মধ্যে ছিল। ইদানিংকালে এসে দেখা গিয়েছে তারা ইসলামের ব্যাপারে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। সোশ্যাল প্ল্যাটফর্মের কল্যাণে তারা ইসলামের বিভিন্ন সৌন্দর্যগুলো দেখছে। তারা বিভিন্ন বিষয়ে যখন রিচার্জ করছে তখন অনেক মানুষ ইসলামের দিকে কনভার্ট হচ্ছে এবং ইসলামের প্রতি তাদের যে ভুল ধারণা সেগুলো ভেঙে যাচ্ছে, মানুষ ইসলামের দিকে কনভার্ট হচ্ছে। সুতরাং ইসলামের এই বিজয়কে কেউ আটকে রাখতে পারবে না। আল্লাহ তাআলা যখন চাবেন ইসলামের বিজয় হয়ে যাবে। সুতরাং এই ইসলাম ধর্মর বাতিকে, এই কোরআনের বাতিকে কেউ নিভাতে পারবে না। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন এই ইসলামের বাতিকে, কোরআনের বাতিকে কেউ নিভাতে পারবে না। কাফেররা, মুশরিকরা অনেক চেষ্টা করবে কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারবে না, কারণ এই বাতি প্রজ্বলিত করেছে আল্লাহ। সুতরাং সব মানুষগুলো যদি ইসলামের বিরোধিতা করে তাও ইসলামের বিজয়কে কেউ আটকাতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক সমাজ দান করুক। সকলে পড়েন আমিন।